গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 16 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিপুল জয়ে দায়িত্ব বেড়েছে, আগের চেয়ে বেশি কষ্ট করব বললেন মুখ্যমন্ত্রী। জুলাইয়ে বাজেট, 5 বছরের পরিকল্পনা প্রস্তুতি সরকারের। 102টি কেন্দ্রে জয়ের পর দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়েছে, তাই আগের 5 বছর যতটা কষ্ট করেছেন আগামী 5 বছর তার চেয়ে বেশি কষ্ট করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গুয়াহাটির বাইরে প্রথম কার্যসূচি হিসাবে শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বড়দরবা থানায় উপস্থিত হন তিনি। সেখানকার সত্রাধিকার এবং সত্র পরিচালনা কমিটির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহাপুরুষ শঙ্করদেবের দেখানো পথে আসামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। শঙ্করদেব এমন আসামের কল্পনা করতেন যেখানে সব জাতি জনগোষ্ঠীর লোকেরা সমন্বয়ের মনোভাবে সুন্দর পরিবেশে জীবনযাপন করবেন। শান্তিপূর্ণ আসাম পূর্ণ থাকবে আধ্যাত্মিকতায়, সব মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে যাবে। শঙ্করদেবের দেখানো সেই পথেই কাজ করবে সরকার। বড়দরবা এসে সেই সংকল্প নিয়েছি আমি। বড়দরবা সহ রাজ্যের বিভিন্ন সত্রের উন্নয়ন, জমি বেদখলমুক্ত করার অঙ্গীকার ফের ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, 17 কমিশন গঠন করা হয়েছে, শীঘ্রই কাজ শুরু করবে। জমি বেদখল মুক্ত করা থেকে শুরু করে সত্রের বিকাশে কাজ করবে কমিশন। আমি নিজেও দেখাশোনা করব। তবে বিপুল জয়ের পর সরকারের দায়িত্ব যে এবার বেড়েছে সেটাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 102টি কেন্দ্রে জয়ের পর দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়েছে, তাই আগের 5 বছর যতটা কষ্ট করেছি তার চেয়ে বেশি কষ্ট করতে হবে যাতে আসামের উন্নতি হয়। তার প্রতিশ্রুতি, বিজেপির নির্বাচনী ঘোষণাপত্রে এবার আগের তুলনায় অনেক বেশি কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে নির্বাচনী প্রতিশ্রুতি হাতে কলমে রূপায়ণের চেষ্টা করব। রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশের প্রস্তুতিও শুরু করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, জুলাই মাসে 5-6 তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। এর আগে আগামী 5 বছরের পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা করব আমি। পড়ে থাকা প্রকল্প, প্রস্তাবিত প্রকল্প এবং ভোটের সময় জনগণ যেসব পরামর্শ দিয়েছেন বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা করে বাজেটে সব অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। অপরদিকে জনবহুল এলাকায় ক্রেশার বসানো নিয়ে তীব্র আপত্তি, ময়দানে ভুক্তভোগী জনগণ। ভুয়ো গণস্বাক্ষর দেখিয়ে কালাইন শিলচর সড়কের পার্শ্ববর্তী জনবহুল এলাকায় ক্রেশার মেশিন স্থাপনে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নিরুপায় হয়ে কালাইন দুমকরের এমকেসি কোম্পানির ক্রেশার গেটে তালা ঝুলিয়ে দেন ভুক্তভোগী জনগণ। শেষে কালাইন পুলিশের হস্তক্ষেপে গেট খুলে দেওয়া হয়। উল্লেখ্য, খাটিগুড়ার সার্কেল অফিসার, স্বাস্থ্য বিভাগ, পরিবেশ দূষণ বিভাগ, স্থানীয় পুলিশ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের কাছে সমস্যার কথা উল্লেখ করে বছর খানেক ধরে গণস্বাক্ষর সম্বলিত আবেদন নিবেদন করে আসা সত্ত্বেও কোনো পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়ে এদিন ক্রেশারের গেটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনগণ। তাদের মতে, ক্রেশারের জন্য যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা প্রবল। কিছুদিন আগে 2 সন্তানের জনক এক ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে এর গেটের সামনে। পড়ুয়ারা ভয়ে স্কুল কলেজে যাচ্ছে না। এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবী হলেও ক্রেশারের জন্য কৃষকরা সর্বস্ব হারাচ্ছেন। না হচ্ছে সবজি, না হচ্ছে কোনো ধরনের ফসল। শুধু তাই নয়, বাড়িঘরে বাস করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাসনপত্র, কাপড় চোপড়, এমনকি খাবার সামগ্রী পুকুরের জলে পড়ছে ক্রেশারের ধুলোর চাদর। শব্দ দূষণে রাতের ঘুম রীতিমতো উবে গেছে স্থানীয়দের। ব্যস্ততম কালাইন শিলচর সড়কের উভয় পাশে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে পাথর বোঝাই ডাম্পার গাড়ি লম্বা লাইনে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এতে আশপাশের মানুষের ঘর থেকে বেরিয়ে রাস্তায় ওঠার মতো কোনো উপায় নেই। সব মিলিয়ে তীব্র নরক যন্ত্রণায় জীবনযাপন করছেন ক্রেশারের আশেপাশে বসবাসকারী জনগণ। এরই প্রতিবাদে এদিন এলাকার নারী পুরুষরা সম্মিলিতভাবে রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন। অপরদিকে বরাকের ভয়াল বাঙ্গনে আতঙ্কে মাদারপুর, নদীগর্ভে বিলীনের আশঙ্কায় 30 পরিবার। টানা বর্ষণের জেরে খাটিগুড়া এলাকার মাদারপুর গ্রামে বরাক নদীর ভয়াবহ বাঙ্গনে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় 30টি পরিবার। বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টির পর নদীর পাড়ে একাধিক বড় ফাটল দেখা দেয় এবং কিছু অংশ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গন স্থল থেকে মাত্র কয়েক ফুট দূরে রয়েছে বহু বসতবাড়ি। ফলে যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙ্গনের মুখে থাকা পরিবারগুলির মধ্যে ছোট শিশু, বৃদ্ধ বৃদ্ধা ও মহিলারাও রয়েছেন। আতঙ্কে বহু মানুষ রাত জেগে কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাতভর নদীর গর্জন ও মাটি ধসের শব্দে গোটা এলাকা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।
অনেক পরিবার ইতিমধ্যেই ঘর থেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করেছেন। এলাকাবাসীর দাবি, বরাক নদীর এই ভাঙ্গন নতুন নয়। শুকনো মরশুমে একাধিকবার সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নদীবাঁধ নির্মাণ ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থার আবেদন জানানো হলেও প্রশাসনের উদাসীনতার কারণেই আজ বহু পরিবার সর্বস্ব হারানোর মুখে দাঁড়িয়ে বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙ্গনের আতঙ্কে দিন কাটানো পরিবারগুলোর মধ্যে রয়েছেন আব্দুর রহমান, ফিরোজ আহমেদ, জামাল উদ্দিন, ইসলাম উদ্দিন, নজমুল হোসেন, হাসমত আলী, আরিফ আহমেদ, হুকননাথ, রোমানাথ, আব্দুল কালাম, বিলাল আহমেদ, জলাল উদ্দিন, আলিমুদ্দিন, আব্দুল সালাম, আফতার আলী, আব্দুল জলিল, নিজামুদ্দিন, মনিনাথ, সিরাজ উদ্দিন সহ আরও অনেকে। তাদের অনেকের বাড়ির নিচ থেকে ইতিমধ্যে মাটি সরে যেতে শুরু করেছে। এদিকে কাটিগড়া সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। যদিও স্থানীয়দের বক্তব্য, শুধুমাত্র আশ্বাসে আর ভরসা নেই, অবিলম্বে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যস্ততার কারণে এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অপরদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন কিশোরনাথের সমাধানের আশ্বাস। বড়খলা কেন্দ্রের বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন বড়খলার বিধায়ক কিশোরনাথ। আজ তিনি প্রথমে জারৈলতলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় জারৈলতলা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বহুবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। আজ বিধায়ক জানান 2016 থেকে 2021 সালের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলির উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি অসমমেলা প্রকল্পের অধীনে রাস্তার কাজও শুরু হয়, তবে দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকা এবং রাস্তা উঁচু হয়ে যাওয়ার কারণে বর্তমানে আবাসিক এলাকাগুলিতে জল জমে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 5 বছরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরিদর্শনের সময় উপস্থিত আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিধায়ক এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এরপর তিনি চেচড়ি এলাকার পুরন্দরপুরে জাটিঙ্গা নদীর উপর নির্মীয়মান ভেঙে পড়া সেতুও পরিদর্শন করেন। উল্লেখ্য, 2024 সালে শুরু হওয়া এই সেতুর নির্মাণ কাজ চলাকালীন গত 15 মে হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে এলাকা জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারাও দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবি জানান। এই দুই পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর সদর সার্কেল অফিসার অর্ণব কুমার বড়ুয়া, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার রণবিজয় দাস এবং পিডব্লিউডি রোডস বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল নাথ। অপরদিকে আমিনুল হকের উদ্যোগে উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কের গর্ত ভরাট। উত্তর কৃষ্ণপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জাতীয় সড়কের গর্ত ভরাটের কাজ অবশেষে শুরু হলো বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে। আজ দুপুরে তার উপস্থিতিতে প্রেসিডেন্সি কলেজের সামনে জাতীয় সড়কে পাথর ফেলে মেরামতির কাজ শুরু করা হয়। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর জানান, কয়েকদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছিল, ছোটোখাটো দুর্ঘটনাও ঘটছে। তিনি আরও জানান, শুক্রবার এই এলাকায় একটি যাত্রীবাহী অটোর দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি রাতেই NHIDCL-এর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তার তৎপরতার ফলেই আজ দুপুর থেকে গর্ত মেরামতির কাজ শুরু হয়েছে। তিনি NHIDCL কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। পাশাপাশি বিধায়ক জানান, আগামী দিনে কেন্দ্রের সোনাবাড়িঘাট, সোনাই এবং সোনাই স্বাধীনবাজার সহ বিভিন্ন পূর্ত সড়কের সংস্কার ও মেরামতির কাজও দ্রুত শুরু করা হবে। অপরদিকে 6 ঘণ্টা ব্যাপী বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে টানা 3টি গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই পূর্ণ উদ্যমে প্রশাসনিক কাজে নেমে পড়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল প্রায় 6 ঘণ্টা ব্যাপী সময় ধরে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে টানা 3টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার দায়িত্ব গ্রহণের পর
সরকারের কাজকর্ম এবং বিকশিত অসম গঠনের উন্নয়নমূলক পদক্ষেপে নতুন গতি আনতেই মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে। খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও কার্যকর করার উপর জোর দেন। খাদ্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে উপভোক্তাদের আধার সংযুক্তিকরণ ও ইকেওয়াইসি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ডাল, চিনি ও লবণ বিতরণ ব্যবস্থা আরও গতিশীল করা এবং খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়া শক্তিশালী করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের বর্তমান পরিস্থিতিও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি আধিকারিকদের ধান ক্রয় প্রক্রিয়াকে কৃষকদের জন্য আরও সহজ ও সুবিধাজনক করার পরামর্শ দেন। রাজ্যের অন্নদাতারা যাতে তাদের কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করতে চলতি মরশুমের ধান ক্রয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।